নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরোহীর রান্নাঘর। আরোহীর রান্নাঘরে আজকে আমরা বানাবো চিকেন রেজালা। চিকেন রেজালা বানাতে আমাদের কী কী উপকরণগুলো লাগছে আগে সেগুলো দেখে নিই। আমাদের লাগছে 1 কিলো মতো ব্রয়লার মুরগি নিয়েছি আমি, সেটাকে ছোটো ছোটো পিস করে রাখা আছে। লাগছে সাদা তেল, লাগছে টক দই নিয়েছি 200 গ্রাম মতো, সেটাকে আমি ভালো করে ফাটিয়ে রেখেছি। এটা আছে আপনাদের গোটা জিরে, গোটা ধনে, 4টে মতো এলাচ ও 1 চামচ মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। লাগছে গরম মশলা গুঁড়ো, লাগছে দুটো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ও 4টে এলাচ, লাগছে জাফরান, লাগছে নুন, লাগছে পোস্ত ও কাজু বাটা। এখানে 20 গ্রাম মতো পোস্ত ও 20টা মতো কাজু বাদাম দিয়ে মিক্সিতে পেস্ট করা আছে। লাগছে আদা রসুন বাটা, লাগছে চিনি, লাগছে এখানে 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, লাগছে ঘি ও লাগছে গোলমরিচ গুঁড়ো, আর লাগছে ধনে পাতা ও কাঁচা লঙ্কা। সেটা আমরা পরে রান্নার সময় অ্যাড করবো, তখন বলে দেবো। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো এবার, 200 গ্রাম দই। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা 2 চামচ মতো, আর বাদ বাকিটা আমাদের রান্না করার সময় লাগবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন, ও 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। ও এবার দিয়ে দেবো জাফরানটা, যেটা আমাদের খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। এবার এটাকে আমরা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করে এটাকে আমরা 45 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো, যাতে এর থেকে বেশিও আপনারা রাখতে পারেন। মোটামুটি আমার সব ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে। এবার আমরা এটাকে 45 মিনিট ফ্রিজে রেখে দেবো। এবার বন্ধুরা আমরা গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো 4 চামচ মতো সাদা তেল, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো দারচিনি, 4টে গোটা এলাচ ও 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো 4টে মাঝারি সাইজের যে পেঁয়াজ, সেটাকে আমরা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা।
ফ্লেমটা একদম মিডিয়াম থেকে রাখবেন। মোটামুটি পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আদা রসুন বাটাটা। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না আদা রসুনের যে গন্ধটা ম্যাশড হয়ে যায়, এভাবে কুকিং করতে থাকবেন। মোটামুটি আদা রসুনটা ভালো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে রেখেছি, সেইগুলোকে দিয়ে দেবো। কেউ যদি ঝাল না খান নাও দিতে পারেন, কেউ যদি বেশি ঝাল খান তো আরও 2-3টে লঙ্কা অ্যাড করে দিতে পারেন। মোটামুটি আমাদের পেঁয়াজ আদা রসুন সব হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করবো ম্যারিনেট করে রাখা চিকেনটা, যেটাকে আমি 45 মিনিট ধরে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মশলাটা মিলিয়ে নিতে হবে। এবার ভালো করে এটা আমরা একটু নেড়ে ছেড়ে নেবো। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা আস্তে আস্তে কালার আসছে। এর মধ্যে এবার অ্যাড করে দেবো আমরা নুন। তো এটাকে ভালো করে মিক্স করে নেবো নুনটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। ফ্লেমটা লো ফ্লেমে রেখে এবার এটাকে আমরা ঢেকে দেবো, কিছুক্ষণ কুকিং হতে থাকুক, চিকেনগুলো সিদ্ধ হতে থাকুক। দশ মিনিট ঢেকে রেখে দেবো। তো হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা খুলে দেবো, এই কন্ডিশনে আছে। এটা এখনো পাতলাই আছে, মোটামুটি চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পোস্ত বাটা, সেটা আমাদের এই গ্রেভিটাকে আর একটু মোটা করে দেবে। এর মধ্যে আছে 20 পিসের মতো কাজু ও 20 গ্রাম মতো পোস্ত। পেস্ট করে নিয়েছিলাম, এটাকে ভালো করে মিশিয়ে দেবো।
পাচ্ছেন খুব সুন্দর একটা তেল ছেড়েছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো রেজালা স্পেশাল মশলা 2 চামচ মতো। রেস্টুরেন্টের মতো বাড়িতে বসে আপনারা চিকেন রেজালা বানিয়ে নিতে পারবেন। আরও 5 মিনিটের মতো আমরা এটাকে আরও ঢেকে দেবো যাতে গ্রেভিটা একটু টেনে যায়। এবার দেখি আমাদের চিকেন রেজালা এরকম 20 টাকা আছে। মোটামুটি এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, গ্রেভিটাও মোটা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। ও 1/2 চামচ পুরো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। আমাদের চিকেন রেজালা রেডি। এবার এটাকে আমরা সার্ভ করবো। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন রেজালা রেডি। এটা গরম গরম নান, পরোটা, রুটি ও ভাতের সঙ্গে সার্ভ করুন। ঘরে বসে রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা বানিয়ে ফেলুন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অতি অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা।